দেখে নিন আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু খবর। শুরুতেই হেডলাইন্স। প্রধানমন্ত্রীর সভায় ডাক পেলেন না দিলীপ, দিল্লি রওনা দিয়ে বাড়ালেন জল্পনা। কারখানা বন্ধ, মোদি জবাব দাও। প্রধানমন্ত্রীর সভার আগে বিতর্কে জড়ালো বিজেপি। সামনের প্রশংসা, পেছনে অপমান। 21শে জুলাইয়ের আগে অনুব্রতের ইঙ্গিতপূর্ণ মন্তব্যে জল্পনা। মোদির সফরের দিন কোচবিহারে উত্তেজনা। ঘোষকাডাঙ্গায় বিজেপি বিধায়কের সহকারী আক্রান্ত। বিজেপিকে ভোট দিয়ে ভুল করেছি, মহারাষ্ট্রে আটকে থাকা দুই বাঙালি মতুয়া ভিডিও পোস্ট টিএমসি সাংসদের। রাতের অন্ধকারে 21শে জুলাইয়ের ব্যানার ছেঁড়া, মন্ত্রীর গড়েই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ইঙ্গিত। দুর্গাপুরে শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা। এমন গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ উপস্থিত থাকবেন না, এটাই এখন রাজনীতির কেন্দ্রে। একই দিনে তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দেন। প্রশ্ন উঠেছে, তাহলে কি ইচ্ছাকৃতভাবেই তাকে এই সভা থেকে দূরে রাখা হলো? কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, দল আমাকে ডাকেনি, আমি গেলে হয়তো অস্বস্তি হতো, তাই যাচ্ছি না। দিল্লিতে পার্টিরই কাজে যাচ্ছি। যদিও বিজেপির কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে তার বৈঠকের কথা জানা গিয়েছে, তবে বিষয়টি ঘিরে জল্পনা কমছে না। এই ঘটনায় শাসক দল তৃণমূল কটাক্ষ করতে ছাড়েননি। জয়প্রকাশ মজুমদার বলেন, রাজ্যে বিজেপির দুর্দশা এতটাই চরমে যে প্রধানমন্ত্রীর সভার চেয়েও বড় খবর হয়ে দাঁড়িয়েছে দিলীপ ঘোষ যাবেন কিনা। দিলীপকে ঘিরে জল্পনা অবশ্য নতুন কিছু নয়। তিনি আগেও দলের বড় সভায় ডাক না পাওয়ার অভিজ্ঞতা পেয়েছেন। শ্রমিক ভট্টাচার্যের সভাপতিত্বে হওয়া জমকালো অনুষ্ঠানেও তাকে আমন্ত্রণ জানানো হয়নি। মাঝে মধ্যেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেন, যা দলীয় মহলে নানা জল্পনার জন্ম দিয়েছে। সূত্রের খবর, দিলীপ ঘোষকে দিল্লি যাওয়ার আমন্ত্রণ নাড্ডা নিজে দিয়েছেন। কেন এই সময় তাকে ডেকে পাঠানো হলো তার উত্তর খোলসা করেননি কেউ। তবে বিজেপির অভ্যন্তরীণ পরিস্থিতি দেখে অনেকেই মনে করছেন, দিলীপের সঙ্গে আলোচনার মাধ্যমে কেন্দ্রীয় নেতৃত্ব ভবিষ্যতের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চাইছেন। সব মিলিয়ে দলীয় মঞ্চ থেকে কিছুটা দূরে থাকলেও দিলীপ ঘোষ এখনো বঙ্গ রাজনীতির এক গুরুত্বপূর্ণ মুখ, এবং সম্ভবত সেটাই এই রাজনৈতিক নাটকের সবথেকে বড় বাস্তবতা। কারখানা বন্ধ, মোদি জবাব দাও। প্রধানমন্ত্রী সভার আগেই বিতর্কে জড়ালো বিজেপি। দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকে কেন্দ্র করে উত্তেজনার পারদ চড়ছে রাজনৈতিক মহলে। তার জনসভা অনুষ্ঠিত হওয়ার আগেই মোদির যাত্রাপথে দেখা গেল একাধিক পোস্টার, যেখানে সোজাসুজি প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে, দুর্গাপুরে বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলি কবে খুলবে? মোদি জবাব দিন। এই বার্তা ঘিরেই গোটা শিল্পাঞ্চলে শুরু হয়েছে জোর চর্চা ও চাঞ্চল্য। এই পোস্টার কে বা কারা লাগিয়েছে তা এখনো নিশ্চিত নয়, কিন্তু বিষয়টি রাজনৈতিক চর্চা ডেকে এনেছে। বিজেপির পক্ষ থেকে এই ঘটনায় তৃণমূল কংগ্রেসকেই কাঠগড়ায় তোলা হয়েছে। দলটির অভিযোগ, তৃণমূল মানুষের স্বার্থে কোনো কাজ করতে না পেরে এখন প্রধানমন্ত্রীকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে। এটা ওদের রাজনৈতিক দেউলিপনার প্রমাণ। তবে তৃণমূল সেই অভিযোগ নস্যাৎ করে দিয়েছে। তাদের বক্তব্য, এই পোস্টার সাধারণ মানুষের ক্ষোভের প্রতিফলন। দীর্ঘদিন কাজ না পেয়ে শ্রমিকরা নিজেরাই হয়তো প্রতিবাদ জানাচ্ছেন। এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। উল্লেখযোগ্য, দুর্গাপুর সহ পশ্চিম বর্ধমানের শিল্পাঞ্চলে বহু কারখানা দীর্ঘদিন ধরে বন্ধ। কর্মসংস্থান সংকট ও শ্রমিকদের অসন্তোষ বহুদিনের সমস্যা। এই পরিস্থিতিতে মোদীর জনসভাকে ঘিরে এমন পোস্টার নতুন মাত্রা যোগ করেছে রাজনৈতিক উত্তেজনায়। জনসভা থেকে প্রধানমন্ত্রী এই বিষয়গুলির কোনো জবাব দেন কিনা, সেদিকেই এখন নজর গোটা রাজ্য রাজনৈতিক মহলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পশ্চিমবঙ্গ সফরের দিন উত্তপ্ত হয়ে উঠল উত্তরবঙ্গের কোচবিহার। বুধবার ঘোষকাডাঙ্গা রেল স্টেশনে বিজেপি বিধায়ক সুনীল বর্মনের সফরকে ঘিরে তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়ায়। অভিযোগ, সেখানে তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন বিধায়ক এবং তার ব্যক্তিগত সহকারী আক্রান্ত হন। এমনকি বিধায়কের গাড়ির কাঁচও ভেঙে দেওয়া হয়। বিজেপির দাবি, স্টেশনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে বিধায়ককে লক্ষ্য করে তৃণমূল কর্মীরা স্লোগান দিতে শুরু করেন। অভিযোগ, এরপর তার সহকারীকে হেনস্থা করা হয়, জামার কলার টেনে নেওয়া হয়, গায়ে হাত ওঠে। পরিস্থিতি উত্তপ্ত হলে বিধায়কের গাড়িতে হামলার ঘটনাও ঘটে। এই ঘটনার জন্য সরাসরি তৃণমূল কংগ্রেসকে দায়ী করেছে বিজেপি নেতৃত্ব। তাদের অভিযোগ, এটা ছিল একটি পূর্ব পরিকল্পিত আক্রমণ, যার উদ্দেশ্য ছিল বিধায়ককে অপমান ও ভয় দেখানো। তবে তৃণমূলের পাল্টা দাবি, উত্তেজনার সূত্রপাত বিধায়ক সুশীল বর্মনের উস্কানিমূলক আচরণ থেকেই। তাদের বক্তব্য, এলাকাবাসীর স্বাভাবিক ক্ষোভকেই বিজেপি রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছে। এদিকে ঘটনার পর এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। কোচবিহার জেলা পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং নিরাপত্তার বিষয়েও নেওয়া হচ্ছে অতিরিক্ত ব্যবস্থা। ঘটনা যেভাবেই ঘটুক, মোদীর সফরের দিনে এমন সংঘর্ষ উত্তরবঙ্গের রাজনৈতিক আবহে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। বিজেপিকে ভোট দিয়ে ভুল করেছি, মহারাষ্ট্রে আটকে থাকা দুই বাঙালি মতুয়ার ভিডিও পোস্ট টিএমসি সাংসদের। মহারাষ্ট্রে 6 মাস ধরে আটকে রয়েছেন রানাঘাটের দুই মতুয়া যুবক। বিষয়টি সামনে এনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করেছেন তৃণমূল সাংসদ শামিরুল ইসলাম। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে তিনি অভিযোগ করেন, বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হয়রানি করা হচ্ছে। শামিরুল জানান, নিশিকান্ত দুবের দুই ছেলে মণিশঙ্কর ও নয়ন কাজের খোঁজে মহারাষ্ট্রে গিয়ে পুলিশি হেফাজতে রয়েছেন 6 মাস ধরে। পরিবারের দাবি, বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও তাদের
আটকে রাখা হয়েছে। এখনো পর্যন্ত কোনো নির্দিষ্ট অভিযোগের কথা জানা যায়নি। ভিডিওয় এক আত্মীয় বলেন, বাচ্চাগুলোর আধার ভোটার কার্ড থাকা সত্ত্বেও পুলিশ ধরেছে। মায়ের ব্রেন স্ট্রোক হয়েছে, গ্রামবাসীদের সহায়তায় চলছে চিকিৎসা। দিদির কাছে অনুরোধ, ওদের যেন ফিরিয়ে আনা হয়। তিনি আরও বলেন, আমরা মতুয়ারা বিজেপিকে ভোট দিয়ে ভুল করেছি। বিজেপির পাল্টা বক্তব্য, বিষয়টি নিয়ে তৃণমূল রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে। বিজেপি কাউন্সিলর সচল ঘোষ বলেন, শামিরুলকে মতুয়াদের দায়িত্ব নিতে হবে না। কি অভিযোগে গ্রেফতার সেটাও জানা নেই। প্রসঙ্গত, মতুয়া ও রাজবংশী ভোট বিজেপির অন্যতম লক্ষ্য। আর ভোটের আগে প্রধানমন্ত্রী যখন রাজ্য একাধিকবার প্রচারে আসছেন, ঠিক তখন শামিরুলের এই পোস্টে নতুন করে রাজনৈতিক চর্চা উস্কে দিয়েছে। এর আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, বাংলা ভাষায় কথা বললেই বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের বাংলাদেশি বলে তকমা দিয়ে পুশব্যাক করা হচ্ছে। এই আবহেই রানাঘাটের ঘটনার গুরুত্ব আরও বেড়েছে। সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন সারাদিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো। তাই যখনই এই রকম থাম্বনেল দেখবেন, তখনই ক্লিক করে দেখে নেবেন। রাতের অন্ধকারে 21শে জুলাইয়ের ব্যানার ছেঁড়া, মন্ত্রীর গড়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ইঙ্গিত। মালদার হরিশ্চন্দ্রপুরে 21শে জুলাইয়ের প্রচারে ব্যানার ছিঁড়ে দেওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। আইএনটিটিইউসির ব্যানারটি রাতে অজ্ঞাত পরিচয় ব্যক্তি বা ব্যক্তিরা ছিঁড়ে দেয় বলে অভিযোগ। তৃণমূল সরাসরি বিরোধীদের দিকে আঙুল তুলেছে, যদিও বিরোধীদের দাবি এই ঘটনা আসলে শাসক দলের গোষ্ঠী কোন্দলেরই ফল। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর সদর এলাকায়, হাসপাতালগামী রাস্তায় স্টেট ব্যাংকের পাশে। ব্যানারে ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, জেলা সভাপতি বিশ্বজিৎ হালদারের নাম ও ব্লক সভাপতি সাহেব দাসের নাম। বৃহস্পতিবার সকালে ব্যানার ছেঁড়া অবস্থায় দেখা গেলে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিরোধীদের দাবি, তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে পুরনো সংঘাত এই ঘটনার পেছনে রয়েছে। বিশেষ করে স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী তাজমুল হোসেন ও জেলা পরিষদ সদস্য বুলবুল খানের মধ্যে চলা টানাপোড়েনের প্রভাব পড়েছে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভাতেও। ব্লক শ্রমিক সংগঠনের সভাপতি সাহেব দাস বুলবুল ঘনিষ্ঠ হওয়ায় এই ব্যানার ঘিরেও দ্বন্দ্বের ইঙ্গিত স্পষ্ট বলে মনে করছে রাজনৈতিক মহল। তৃণমূল বলছে, ব্যানার ছিঁড়েও মানুষের মন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি মুছে ফেলা যাবে না। তবে বিরোধীদের পাল্টা যুক্তি, গোষ্ঠীদ্বন্দ্বই এখন তৃণমূলের সবচেয়ে বড় শত্রু। সামনে প্রশংসা, পেছনে অপমান। 21শে জুলাইয়ের আগে অনুব্রতের ইঙ্গিতপূর্ণ মন্তব্যে জল্পনা। 21শে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল জোর কদমে কাজ শুরু করেছে। সেই প্রস্তুতির অংশ হিসেবে বীরভূমের বোলপুরে আয়োজিত একটি সভায় ফের বিতর্কিত মন্তব্য করেন অনুব্রত মণ্ডল। বললেন, কিছু মানুষ সামনে ভালো বললেও বাইরে গিয়ে কালমন্দ করে। বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে আয়োজিত তৃণমূলের প্রাথমিক শিক্ষক সমিতির সভায় উপস্থিত ছিলেন বোলপুরের বিধায়ক বিকাশ রায়চৌধুরী, সাংসদ অসিত মাল সহ জেলা নেতৃত্ব। বক্তব্যে অনুব্রত বলেন, সমুদ্রের জলে চিনি মেশালেও জল মিষ্টি হয় না। বোঝাতে চান, বাইরের কটাক্ষে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু আসে যায় না। এরপরেই তার সংযোজন, কেউ কেউ সামনাসামনি ভালো ভালো কথা বললেও পেছনে বদমাশ বলবে। এটা এক ধরনের স্বভাব, যতই ভালোবাসা দিন নিন্দা করবেই। এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে গুঞ্জন। কার উদ্দেশ্যে এমন বক্তব্য কেষ্টর, যদিও তিনি কারোর নাম উল্লেখ করেননি, কিন্তু জল্পনা চলছে ইঙ্গিত বীরভূমেরই কিছু তৃণমূল নেতার দিকেই।